কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 12 দিন আগেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 30 জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইশতেহারের শিরোনাম দেওয়া হয়েছে তারুণ্য ও মর্যাদার ইশতেহার। এতে ভোটাধিকারের বয়স 16 বছর করা, আগামী 5 বছরে দেশে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ এবং এককালীন তহবিল দিয়ে মেধাবীদের দেশে ফেরানো সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে দলটি। আমরা উচ্চশিক্ষার সাথে কর্মসংস্থানের সংযোগ স্থাপনে স্নাতক পর্যায়ে 6 মাসের ইন্টার্নশিপ, যেটা অলরেডি এখানে আলোচনা এসেছে। আমরা প্রবাসীদের জন্য একটা ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা ইত্যাদি থাকবে। শিক্ষা সংস্কার নিয়ে আমরা কিছু বিষয় এখানে এসেছে, সময়ের কারণে হয়তো পুরাটা আসে নাই। আমরা যেটা সব ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলো একটা সমন্বয় করা এবং শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও 5 বছরের 75% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা আমরা বলেছি। ইশতেহারে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। এছাড়া জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী লীগ আমলে সংঘটিত সব মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে। এছাড়া একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। মন্ত্রী, সংসদ সদস্য সহ সব জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বাৎসরিক আয় ও সম্পদের হিসাব, সরকারি ব্যয় ও বরাদ্দের বিস্তারিত হিসাব দেওয়া পোর্টালে সুস্পষ্টভাবে প্রকাশ ও হালনাগাদ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে এনসিপির ইশতেহারে। আমরা জবাবদিহিতার কথা বলেছি, এই কারণে আমরা হিসাব দাও নামে একটা কর্মসূচি আমরা রাখবো, যেখানে প্রত্যেক মন্ত্রী, এমপি এবং প্রত্যেকটা বাজেট এবং প্রত্যেকটা বাৎসরিক আয় সেগুলা সেখানে থাকবে। আমরা জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় 100 টাকা এবং বাধ্যতামূলক কর্মসুরক্ষা, বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের কথা আমরা বলেছি, যাতে আমরা শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা আমরা নিশ্চিত করতে পারি। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, এখন ইশতেহারে কার্ডের রাজনীতি চলছে, অমুক কার্ড তমুক কার্ড। তবে জাতীয় পরিচয়পত্রকে নাগরিক কার্ড হিসাবে ব্যবহার করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব নাগরিক সেবা এক কার্ডের মাধ্যমে নিশ্চিত করা যায়। এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি, যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। আমি যদি আরও 10 রকমের কার্ড করি, সেটা আমার জটিলতা তৈরি করবে অনেক ধরনের, বরং সকল সুযোগ সুবিধাকে একটি কার্ডের মধ্যে নিয়ে আসা। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।